আমাদের যে ট্রাস্টি বোর্ড এখানে একজন ভারতীয় নাগরিক আছেন, তার নাম হচ্ছে সাদিকা জান্নাত চৌধুরী। উনি আমাদের যে রাগিব আলীর সন্তানের ওয়াইফ সম্ভবত উনি। আমরা জানি যে এটা তো দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে তো একটা বোর্ডে এরকম বাইরের দেশের নাগরিক থাকার কথা না। সুতরাং শুধু এটা না, আমরা জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করেছে এবং তার মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের ওই যে আমাদের যে ট্রান্সপোর্টেশন, এখানের বাস ভাড়া প্রায় বৃদ্ধি করা হয়, আমাদের যে বেতন ফি সেটাও বৃদ্ধি করা হয়। পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেসব সুবিধা থাকার কথা, লিডিং ইউনিভার্সিটিতে নামমাত্র এইসব সুবিধা আছে, ওইরকমভাবে আপনি যদি নিবিড়ভাবে খোঁজ করতে যান দেখবেন যে ওইরকম সুবিধা নাই। এবং বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের কথা তেমন একটা চিন্তা করা হয় না। তারা যা সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে এদের যে বডি আছে ট্রাস্টি বডি এবং তাদের যে চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছেন তাদেরকে কেন্দ্র করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়। শিক্ষার্থীদের কথা তেমন একটা চিন্তা করা হয় না আসলে। তো এখানে তারা যে অভিযোগ নিয়ে আসছে, এটা হচ্ছে একটা 2007 সালের অভিযোগ, একটা 14 সালের অভিযোগ, আর একটা হচ্ছে যে অর্থ আত্মসাতের যে একটা ব্যাপার। দেখেন এইটা হচ্ছে যে হুট করে তো একটা অভিযোগ হয় না আসলে, স্যারকে ওইরকমভাবে সময় দেওয়া হয় নাই। ধরেন যে অনেক পুরাতন অভিযোগ। ইভেন আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, আপনারা মানে হয়তো জানেন যে কিছুদিন পূর্বে আমাদের যে বনমালী ভৌমিক আছে ওনার নামে কিন্তু সেই অভিযোগগুলো আসছিল যে উনি টাকা আত্মসাৎ করছেন এবং প্রায় 20টা অভিযোগ ছিল। এটার কিন্তু তেমন সুরাহা হয় না এবং আমরা দেখতে পাই নাই যে ওইরকমভাবে আলোড়ন। আসলে এটা স্পষ্ট, যারা ওই প্রশাসনের তাবেদারি করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে রাখা হবে এবং যারা এর প্রতিবাদ করবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। এবং শুধুমাত্র এটা না, আপনারা জানেন যে আমাদের বাবা মা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে তাদের তত্ত্বাবধানে থাকার জন্য, অথচ একটা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীরা একটা আন্দোলনে গিয়েছে, তারা বারবার চেষ্টা করেছে যেন আলোচনার মধ্যে দিয়ে এটা শেষ করা যায়। অথচ আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের নামে তারা জিডি করেছে, শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন রূপে। এবং আমরা বলতে চাই স্যারের প্রতি এবং ম্যাডামের প্রতি যে যা করেছে সেটা অন্যায় এবং অতি দ্রুত স্যারকে তার শপথে বহাল করতে হবে এবং স্যারের প্রতি যে অন্যায় করা হয়েছে সেইটা অতি দ্রুত এটা নিষ্পত্তি করতে হবে এবং তার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এত টাকা, তারা হচ্ছে পেইড নিউজ হচ্ছে যে ছড়াচ্ছে, যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষের কাছে হচ্ছে ভুল মেসেজ যাচ্ছে। আমরা লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বলতে চাই, আমরা আসলে মেইন ঘটনাটা জানি। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাই স্যারের সাথে যে অন্যায় হয়েছে সেইটা যেন অতি দ্রুত সুরাহা হয় এবং স্যারকে যেন শপথে বহাল করা হয়। সাধারণ ছাত্ররা গতকালকে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাদের যে ফেস্টুন ছিল আমাদের স্যার কোথায়, ম্যাডাম কোথায়, আমাদের চোখে সেটাই প্রথমে এসেছে যে ছাত্ররা তাদের স্যার কোথায়, ম্যাডাম কোথায় জানতে চাচ্ছে, যে তাদের স্যার ম্যাডামকে অন্যায়ভাবে অন্যায্যভাবে তাদেরকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। যে এই শিক্ষার্থীরা এরা তো এখানে, এটা তো দাতব্য সংস্থা নয়, প্রত্যেকের পরিবার লক্ষ লক্ষ টাকা দিয়ে এদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে। এই অবস্থাতে তারা রিস্ক নিয়ে তারা রাজপথে নেমে এসেছে এবং গতকালকে তারা যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণেই এবং স্থপতি জেরিনা হোসেন এবং রাজন দাসের প্রতি হওয়া অন্যায় সংবাদে সিলেটের সর্বমহলের নাগরিকরা একত্রিত হয়ে আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। একটা ইউনিভার্সিটি যখন একটা সুনামধন্য একটা পর্যায়ে পৌঁছায়, এর পিছনে অনেকের অবদান থাকে, তার উপরে শিক্ষকদের অবদান অনেক বেশি থাকে। আমাদের ভার্সিটি শিক্ষার মান ভালো, যার কারণে হচ্ছে বিভিন্ন অভিভাবকরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে বা স্টুডেন্টরা এখানে এসে ভর্তি হয়। কিন্তু সেখানে যদি এখন এইভাবে শিক্ষকদের বিরুদ্ধে এরকম এলিগেশনগুলো আনা হয় যেগুলো ভিত্তিহীন, তাহলে তো শিক্ষার্থীরা কিভাবে আসবে না তো। কিন্তু এটাও আমাদেরকে দেখতে হবে যে আমাদের শিক্ষকদের এগেনস্টে যেন কোনো ভুল বিচার না হয়, ওনারা যেন কোনো ধরনের সিন্ডিকেটের শিকার না হয়। বর্তমানে ভার্সিটিতে একটা সিন্ডিকেট চলছে, যে সিন্ডিকেটের শিকার হিসেবে এখন আমাদের ডিপার্টমেন্টকে টার্গেট করা হয়েছে। হ্যাঁ, এরপরে অন্য কোনো ডিপার্টমেন্টকেও টার্গেট করা হবে। এখন শুরু হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, অলরেডি কিছুদিন পূর্বে বিবিএ ডিপার্টমেন্টকেও একবার টার্গেট করা হয়েছে, একজন ডিনকে ওনার দায়িত্বে বসতেই দেওয়া হয় নাই। তো এইগুলো তো পর্যায়ক্রমে চলতেই থাকবে। আমাদের বহিষ্কার করা হয়েছে প্রথমে রাজন দাস, উনি আর্কিটেক্ট, আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট যেটা লিডিং ইউনিভার্সিটির ওইখানের, আর হচ্ছে আমাদের প্রফেসর জেরিনা ম্যামকে বহিষ্কার করা হয়েছে। আর ওনাদের জেরিনা ম্যামকে রাজন দাসকে বহিষ্কার করার পিছনে যে ওনারা যে কারণগুলো বলছেন ওইগুলো আসলে ভিত্তিহীন, ওনারা কোনো প্রুফই দিতে পারেন না এই বিষয়ে। আমাদের টিচারদেরকে হচ্ছে বেআইনিভাবে
আমাদের ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। এটার তো কোনো লিগেল কোনো রিজন নাই যে বের করে কেন দেওয়া হলো। এই জন্য আজকে আমরা এখানে আসছি যে আমাদের টিচারকে সসম্মানে নিজের সিটে আবার ব্যাক করে দেওয়া হয়। মেনলি হচ্ছে আমাদের প্রফেসরকে এবং আমাদের রাজন স্যার দুজনকে বের করে দেওয়া হচ্ছে। প্রফেসর হচ্ছে জারিনা হুসাইন ম্যাম এবং হচ্ছে রাজন স্যার। আমরা হলো এটা করছি আমাদের স্যার আর ম্যামকে আবার ফেরত আনার জন্য, যে ওদের সাথে যে অন্যায় হয়েছে তা আমরা মানতে পারছি না, সেটার জন্য এটা রাতোরাত ওরা স্যারকে টার্মিনেট করা হয়েছে কোনো কারণ ছাড়া, মানে কোনো লিগ্যাল ডকুমেন্টস ছাড়াই করা হয়েছে। আর এটা মানে আমরা প্রটেস্ট করছি যে কেন হয়েছে এটা। বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে, স্টুডেন্টসও আছে, অ্যালুমিনাই আছে, টিচার্স আছেন, সবাই আছেন। আমাদের এখানে যে মা বাবার আছেন ওনারাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না যে আমরা এই ইউনিভার্সিটিতে পড়াবো বা এই ইউনিভার্সিটিতে আমাদের বাচ্চারা পড়বে। তো যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, এখন আমি 5th ইয়ারের স্টুডেন্ট, তো যখন ভর্তি হয়েছিলাম আর্কিটেকচার ডিপার্টমেন্টে, রাজন স্যারের জন্য মেইনলি ওনার যে মেন্টালিটি বা ওনার যে শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিবেচনা করেই আমার ফ্যামিলি আমাকে এখানে ভর্তি করাইছিলেন। তো আজকে রাজন স্যার হয়েছে, দেন অন্য ডিপার্টমেন্টের যে অন্য টিচার হবে না এটারও তো কোনো গ্যারান্টি নাই। তো এখন তো যে কোনো ইউনিভার্সিটির মানে প্রাইভেট ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটির কথা শুনলেই বুঝবেন যে টিচারদের সাথেই ব্যবহার করা হয়, তাহলে স্টুডেন্টদের সাথে কী ব্যবহার করা হয়।